গুলো বলে দিচ্ছি। হাউ টু রাইট এ স্টোরি, ঠিক আছে? তো প্রথমে দেখবে তোদের কী থাকে, প্রথমেই দেখবি পয়েন্টস থাকে, পরীক্ষাতে অনেকগুলো পয়েন্টস থাকে, সেই পয়েন্টসগুলো বারবার পড়তে হয়। 1 নম্বরে কী হচ্ছে, রিড দ্য আউটলাইন এগেন অ্যান্ড এগেন আনটিল ইউ আন্ডারস্ট্যান্ড দ্য প্লট কারেক্টলি। মানে পয়েন্টসগুলো যতক্ষণ না বুঝতে পারছিস বারবার পড়বি, বারবার পড়বি। এইবারে কী হচ্ছে, 2 নম্বরে ওই পয়েন্টসগুলো পড়ে বোঝার পরেই কী করবি, গিভ এ টাইটেল টু দ্য স্টোরি। মানে ওই গল্পটার জন্য একটা কী দিবি, টাইটেল দিবি, ঠিক আছে? 3 নম্বরে কী আছে, অলওয়েজ ইউজ দ্য পাস্ট ফর্মস অফ দ্য ভার্বস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্টোরি রাইটিং লিখতে গেলে কী করতে হবে, কোন টেন্সে করতে হবে, পাস্ট টেন্সে করতে হবে। স্টোরি রাইটিং লিখতে গেলে পাস্ট টেন্সে লিখতে হয়। 4 নম্বরে কি আছে, ফলো দ্য অর্ডার অফ দ্য আউটলাইন টু ডেভেলপ দ্য স্টোরি। পর 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 পয়েন্টসগুলো সাজিয়ে লিখতে হবে, স্কিপ করলে চলবে না। যেমন তোর 2 বন্ধুর গল্প তুই লিখছিস, 2 বন্ধু কোথায় থাকতো কি না থাকতো একটু না লিখে ডাইরেক্ট তুই জঙ্গলে পৌঁছায় দিলিস, বা জঙ্গলের আগে ওদেরকে ভালুকের সাথে দেখা হয়ে গেল, ঠিক আছে? এরকম করলে তো চলবে না। ওকে, নেক্সট কি হচ্ছে, গিভ এ মোরেল হোয়েন এভার পসিবল। একটা মোরেল দিতে হবে, মোরেল বা নীতি কথা। এই মোরেল বা নীতি কথা অনেকগুলো লিখিয়ে দেবো একসঙ্গে, ঠিক আছে? নেক্সট কি হচ্ছে, ইউ ক্যান ইউজ ডাইরেক্ট স্পিচ টু মেক ইট মোর ইন্টারেস্টিং অ্যান্ড লাইভলি। 2-1টা সেন্টেন্স ডাইরেক্ট স্পিচে দিলে ভালো হয়। ডাইরেক্ট স্পিচ মানে কি, উক্তির নারেশন যে পড়েছি না, সেই ডাইরেক্ট স্পিচে দিতে হয়, ঠিক আছে? তো এইটা একটু ভালো করে স্টোরি রাইটার শেখার পর এইগুলো করবি, ঠিক আছে? যেমন তুই সাইকেল ভালো করে না শিখে যদি হ্যান্ডেল ছাড়তে শুরু করিস, কোথায় খেতে ঢুকে না কোথায় থাকবি, ঠিক আছে? যাই হোক, নেক্সট কি হচ্ছে, ইউ মে এড 1 or 2 পয়েন্টস টু ফিক্স দ্য মিসিং লিঙ্কস বাট নেভার গো আউট অফ দ্য কনটেক্সট। গল্পটির সামঞ্জস্য বজায় রাখার জন্য 2-1টি পয়েন্ট যোগ করতে পারো, কিন্তু কখনোই সেটা যেন অপ্রাসঙ্গিক না হয়, ঠিক আছে? নেক্সট কি আছে, নেভার এড আননেসেসারি পয়েন্টস টু লেংথেন দ্য স্টোরি। কখনোই গল্পকে আননেসেসারি পয়েন্টস ইউজ করা ঠিক নয়। আননেসেসারি পয়েন্টস মানে কি, অপ্রাসঙ্গিক পয়েন্টস ব্যবহার করা ঠিক নয়, ঠিক আছে? এরপর আমরা পুরো স্টোরি রাইটিংটা লিখব, এক এক করে আমরা স্টোরি রাইটিং প্র্যাকটিস করব। নিয়মটা সবাই বুঝে গেলিস তো? বুঝেছিস? ওকে, ঠিক আছে, আমরা এবারে শুরু করা যাক। আজকে ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর আছে, মেঘলা ওয়েদার। আমরা আজকে স্টোরি রাইটিং শিখবো, ঠিক আছে?